আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন দামি একটা মসজিদ। মহান রব্বুল আলামিন তার একদল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে গিয়ে বিচারণ করো, দেখো আমার কোন সমস্ত বান্দারা আমার গুণগান গাচ্ছে, কোরআনী আলোচনা করতেছে। তো মহান রব্বুল আলামিনের একদল ফেরেশতা দুনিয়ার জমিনে আসে। তারা ঘুরে ফিরে দেখতেছেন, দেখার পর পুনরায় আল্লাহ তাআলার কাছে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে কি দেখে আসলা? তো ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার কিছু সংখ্যক বান্দারা এমন এক জায়গার ভিতরে গোলাকার অবস্থায় বসে একজনে আপনার বরত্বের কথা আলোচনা করে, কোরআন সম্পর্কে আলোচনা করে, আর কিছু সংখ্যক বান্দারা শুনতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তারা কিসের কারণে এই সময়টুকু বের করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেন, তারা জান্নাতের মালিক হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না, তারা জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত মানুষরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মজলিসে গেলে মাফের ঘোষণা পাবেন না, কিন্তু এই কোরআনের মজলিসের ভিতরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করে দেন, এর ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। তাহলে এই সমস্ত মজলিস আমাদের গ্রামের ভিতরে হোক, আমরা সকলে চাই কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক কিতাব পাঠিয়েছেন। তো অনেক কিতাবের মধ্যে থেকে শ্রেষ্ঠ কিতাব হলো চারটা। কয়টা বলেন? চারটা শ্রেষ্ঠ কিতাব। এই চারটা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় যে শ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম কেমন সম্মানিত কিতাব, এই কুরআনুল কারীম কেমন দামি কিতাব। এই কুরআনুল কারীম যে বস্তুর ভিতরে লাগে, সেই বস্তুটা দামি হয়ে যায়। এই কুরআনুল কারীম যে জায়গার ভিতরে রাখা হয়, সেই জায়গাটা দামি হয়ে যায়। মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠানোর আগে লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন। লৌহে মাহফুজটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আবার যেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন, অবতরণ করলেন, ওই সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন দামি হয়ে গেলেন। পৃথিবীর জমিনে যত পয়গম্বর নবীজি
আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সকল পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আমাদের পয়গম্বর। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য দামি হয়ে গেলেন? আমাদের নবীর উপর কুরআন নাজিল করা হয়েছিল। তিনি গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছেন সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। একটাই কারণ, তার ভিতরে কুরআন ছিল। তিনি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতেন, কুরআন অনুযায়ী দেশ পরিচালনা করতেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। এই কুরআনুল কারীমকে যেই জায়গায় রাখা হয় সেই জায়গাটা দামি হয়ে যায়। সাধারণ কাঠের কোনো মূল্য থাকে না, মানুষে তার উপর শুয়ে থাকে। আবার কেউ কাঠের উপর দাঁড়িয়ে কাজ করে। কিন্তু যেই কাঠটাকে কুরআনের দ্বারা কুরআন রাখা হয়, যে কাঠের উপরে কুরআন রাখা হয়, সেই কাঠটা দামি হয়ে যায়। সেই কাঠের ভিতরে আর পা লাগায় না, বরং ভুল বশতে পা লাগলে সেটাকে চুম্বন করা হয়। ঠিক কিনা বলেন? যে কুরআনুল কারীম যে কাপড় দ্বারা পেঁচানো হয় সেই কাপড়টাও দামি হয়ে যায়।